জঙ্গলের পথ দিয়ে দারুণ লাগছে বেশ। বিশ্বের সবথেকে বড় পাখির মূর্তি বা ভাস্কর্য দেখতে চলে এসেছি ত্রিবান্দাম থেকে 60 টাকা টিকিট কেটে জটায়ু আর্থ সেন্টার। চলার পথটি খুবই সুন্দর। 1300 টাকা অটো ভাড়া লাগে এই জটায়ু সেন্টারে আসা এবং যাওয়ার জন্য। এছাড়া এখানে বাসও চলে, তবে বাস নিয়মিত চলে না, তাতে পরে মুশকিল হতে পারে। ভারকালা ঘুরতে এসে অবশ্যই উচিত হবে কাপিল বিচ ও জটায়ু আর্ট সেন্টার দেখে নেওয়া। সকাল 10টা থেকে এই সেন্টার খোলা হয়। পৌঁছেই টিকিট কেটে নিন। শনি রবিবার দিন ভিড় বেশি হয়। এটাই টিকিট কাউন্টার। এখান থেকে 325 টাকা টিকিট কেটে নিয়ে উপরে চলেছে আমাদের জটায়ু আর্ট সেন্টারের ট্রেকিং। 800 সিঁড়ি আছে, সবে শুরু হয়েছে। মার্চ মাসে, আজকে হচ্ছে কত তারিখ? আজকে তারিখ 23 তারিখ। 23 তারিখ। দারুণ দারুণ নাকি? তাহলে ট্রেকিং রোপওয়েতে গিয়ে মজা আছে একদম। দারুণ অ্যাডভেঞ্চার হবে আজকে। একটু পরে পরেই জলের ব্যবস্থা আছে। রাবণ যখন মা সীতাকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন জটায়ু বীরের সঙ্গে রাবণের সঙ্গে যুদ্ধ করে। রাবণ জটায়ুর পাখনা কেটে দেন। জটায়ু এই স্থানেই পড়ে। কি অন্ধকার, ভালোই লাগছে। ও ইকো হবে দিকে। হ্যালো টুকি। অসাধারণ একটি ট্রেক, যেখানে সেখানে সিকিউরিটি আছে। বারবারই বলছি, রোপওয়েতে মজা নেই যা মজা এই হাঁটা পথে রয়েছে। একদম উত্তরাখণ্ডের পুরো একদম এক্সপিরিয়েন্স পাচ্ছি। মাঝে মাঝে এরকম সিট করা আছে, জলের তো পুরো ব্যবস্থা রয়েছে। 100 কোটি টাকা খরচা করে নির্মিত এই জটায়ু পার্ক। কিন্তু সিঁড়ি 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 চারিদিকে সিঁড়ি 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 সিঁড়ি। জল নিয়ে আসবার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ, প্লাস্টিক কোনো রকম এখানে অ্যালাউ নয়। খুব ধীরে ধীরে উঠলেও এই 836টা সিঁড়ি ভাঙতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা ছবি তুলতে তুলতে গল্প করতে করতে যেতে যেতেও এই 1 ঘন্টা সময় লেগেছে। এই বাঁকটা ঘুরতেই প্রথম ঝলক জটায়ুর একটা পায়ের। কি আছে? ও ব্যাস, চলেই এলাম। খুব বেশি কষ্ট নেই, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর লাগবে। অবশ্যই ট্রেক করুন রোপওয়ে ছেড়ে। খুব তাড়াতাড়ি গেলে প্রায় পৌঁছে গেছি জটায়ু সেন্টারে। দেখি ওদিকে আমার বেটি ওয়াইফ কি করছে। জয় জটায়ু। বাহ, এই জায়গাটা বেশ
ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়িটা ভালো লাগছে। ইস, এটা ভিডিওতে আমরা প্রায় চলে এসেছি, সামনেই রোপওয়ে দেখা যাচ্ছে। এবারে চলে এসেছি একদম শেষ ইয়েতে। এটা মানে আমরা পুরো একবারেই শেষ করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1200 ফিট। এই যে চলেই এসছি। শ্রীরামার ফুটপ্রিন্ট। এখানেই রয়েছে গণেশ ও সূর্য দেবতার মন্দির, রামের ফুটপ্রিন্ট, এটা মা সীতা ও হনুমানের মন্দির। আর মন্দিরের ভেতরে রয়েছে লক্ষণ ও নাগদেবের মূর্তি। পনেরো 1000 বর্গফুট জুড়ে রয়েছে এই ভাস্কর্যটি। এর উচ্চতা 70 ফুট এবং লম্বা 150 ফুট।